আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে টোনা মাছের যে রেসিপিটি শেয়ার করছি, সেই মাছটি প্রথম যেদিন আমার বাসায় আনা হলো, সেদিন আমি বুঝতেই পারছিলাম না কিভাবে রান্না করতে হয় বা কিভাবে রান্না করলে ভালো লাগবে। কারণ এই মাছটি এর আগে কখনো কাউকে রান্না করতে দেখিনি বা আমি নিজেও কখনো খাইনি। চিন্তা করতে করতে হঠাৎ মনে হলো এভাবে রান্না করে দেখি কেমন লাগে। দেখলাম বাসার সবাই খুব প্রশংসা করলো, আমার বাচ্চারাও খুব পছন্দ করলো। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই হলো টোনা মাছ। আস্তটা দেখাতে পারলাম না, কেটে নিয়ে এসছি। প্রথম দিন অবশ্য আস্তটাই এনেছিল বাচ্চাদের দেখানোর জন্য, এরপর থেকে কেটেই আনা হয়। এখান থেকে কতটুকু রান্নার জন্য নেব। এখন যতটুকু রান্না করব ততটুকু কেটে নিলাম। নিয়ে নিচ্ছি আমি এখন 3 পিস নিয়ে নিয়েছি রান্নার জন্য। এগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়েছি সবগুলা। চামড়ার উপরে দেখা যায় যে কাটা কাটা থাকে, এখান থেকে ফেলে দিয়েছি। এখন সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে মিশিয়ে তারপর আমি সিদ্ধ করে ফিরে আসছি। এবার আমি দেখে নিচ্ছি মাছ সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা অফ করে দিয়েছি। পানি থেকে মাছ আমি উঠিয়ে নিয়েছি। মাছটা এখন গরম, তাই ঠান্ডা হলে আমি কাটা বেছে নিব। আর মাছের উপরে যে চামড়াটা আছে সেটা আমি যতটা সম্ভব ফেলে দিব, কারণ এই মাছের চামড়ার মধ্যেও কাটা থাকে। মাছ বেছে নিয়েছি সবগুলো। এখানে আমি মেপে দেখাচ্ছি, এখানে 2 কাপের মতো আছে, তাও আমি আপনাদের মেপে দেখাচ্ছি। এক কাপ হলো। দেখুন পুরো 2 কাপ হয়েছে। এখানে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর এখানে 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি কেমন সাইজের নিয়েছি। আর এখানে 4টি কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আমি বোটার সাইডটা এভাবে চিড়ে দিয়েছি। আর এখানে আছে একটি তেজপাতা। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নেব। তেজপাতা দিয়ে দিলাম। সরিষার তেলের মধ্যে বোঝা যায় না, ফেনাচ্ছে তেল। যেটা উঠিয়ে উঠে দেখে নিচ্ছি পেঁয়াজটা কেমন ভাজা হয়েছে। তো এতে আমি এবার 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ থেকে সামান্য একটু কম মরিচ গুঁড়া দিলাম, জালটা বুঝে দিবেন। তার চেয়েও কম ধনে গুঁড়া দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার যে রসুনগুলো কোয়া নিয়েছিলাম সেই রসুন কোয়াগুলো আমি ছেঁচে দিয়ে দিলাম। মাছের মধ্যে আসলে অতিরিক্ত মশলা না দেওয়াই ভালো, কারণ মাছেরও নিজস্ব কিছু স্বাদ গন্ধ আছে। তো এতে আমি সামান্য লবণ দিয়ে দিলাম, পরে দেখে আবার দিব। সব কিছু কষিয়ে নিচ্ছি ভালো করে।
যারা টমেটো খেতে পছন্দ করেন তারা এখানে টমেটো দিয়ে দিতে পারেন ছোট করে টুকরা করে, কিন্তু আমার বাচ্চারা আবার টমেটোটা পছন্দ করে না, সেজন্য আমি টমেটোটা এখানে স্কিপ করেছি। আমার ভালো লাগে কিন্তু বাচ্চারা পছন্দ করে না। তো আমার কষানো হয়ে গেছে, আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিলাম, যাতে মাছ আর মশলা ভালো করে মিশে যায়। আরও কতটুকু পানি দিয়ে দিলাম, পুরো 1 কাপ পানি এখানে দিয়েছি। আর পানি দিব না, এই পানিতেই হয়ে যাবে। মাছ তো সিদ্ধ করাই আছে, এখন শুধু মশলার সাথে মাছটা যেন ভালো করে মিশে যায়, সেজন্যই পানিটা দেওয়া। কাঁচামরিচ দিয়ে দিলাম। মাছটা আমি আর ঢাকবো না, কারণ মাছটা তো সিদ্ধ করাই আছে। এখানে আমি 1/2 চা চামচ থেকে কিছুটা কম জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা আমি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি লবণটা চেক করে নিচ্ছি, আরও একটু লাগবে, লবণ দিয়ে দিলাম যতটুকু লাগবে। লবণটা আপনারা চেক করে দিয়ে দিবেন। এবার লবণটা আমি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা দিয়ে দিলাম। মাছ আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন ধনেপাতাটাও মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না শেষ, এবার বেড়ে নিচ্ছি। আমি বলবো যদি সম্ভব হয় তাহলে টোনা মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আপনি যদি না বলেন তাহলে যে খাবে সে ভুল করে বলবে ইলিশ মাছের তরকারি খাচ্ছে। আর সামুদ্রিক মাছ ছোট বড় সবার জন্যই উপকারী। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করি। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।